আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ছোট ভাই এবং বোনেরা। তোমাদেরকে সবাইকে কারিগরি এক্সপার্ট লার্নিং সেন্টারে স্বাগত। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ম্যাথ 2 এর প্রথম চ্যাপ্টার, খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ একটি অধ্যায়, আংশিক ভগ্নাংশ। তো এই চ্যাপ্টার আমরা এর আগেও এসএসসিতে করে আসছি। তো যারা ভালোভাবে করছো, এসএসসিতে ম্যাথটা যারা ভালোভাবে করছো তাদের জন্য ম্যাথ 2 এর বীজগণিত পাঠটা খুবই সহজ লাগবে। আর যারা ভাই তোমরা ফাঁকি দিয়ে আছো তাদের জন্য বিশেষ করে আমার এই ক্লাসটা নেওয়া, তাদের আশা করি যে এই ক্লাস দেখলে সবগুলো বেসিক থেকে একবার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো আমরা আংশিক ভগ্নাংশ শুরু করার আগে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। সেগুলো হলো প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ কি এবং মূলদ ভগ্নাংশ কাকে বলবে। তাহলে ভাইয়া দেখো, আমরা আগে শিখছি কি, যে ধরো 3/4, 3/4, তারপর 2/3, এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটি ভগ্নাংশ। এবং এখানে আমরা তাকালে দেখতে পাবো যে এটার লব হচ্ছে ছোট, হর বড়। এটারও কি লব ছোট, হর বড়। তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ কাকে বল? যে ভগ্নাংশের লব ছোট হবে, হর বড় হবে, তাহাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো। তাহলে ভাইয়া উদাহরণ দুইটি দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি, যে এটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ। কারণ কি, এই হচ্ছে লব হরের চেয়ে কি ছোট। এখন তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কি হবে? অপ্রকৃত ভগ্নাংশ হলো ওই সকল ভগ্নাংশ যার হচ্ছে লব এবং হর হয় সমান, না হলে লব বড় হবে। তাহলে কি হবে ভাইয়া? ধরো যে এইরকম দেখো, ধরো x4 ডিভাইডেড x4 - 1। আচ্ছা, এটা কঠিন হয়ে যায় অনেক। আচ্ছা, 5/3, 5/3 এটা কি এখানে দেখা যাচ্ছে কি, যে এটার লব হর অপেক্ষা বড়। তাহলে আমরা কি জানি, অপ্রকৃত ভগ্নাংশ হলো যেই ভগ্নাংশের লব কি হবে, হরের সাইডে বড় হবে অথবা হরে সমান হবে, তাকে আমরা কি বলবো? অপ্রকৃত ভগ্নাংশ বলবো। তো আশা করি এটা বুঝছো। তাহলে এখন বীজগণিতের ক্ষেত্রে আমরা এটা কিভাবে চিনবো যে কোনটা অপ্রকৃত কোনটা প্রকৃত? ধরো একটা বীজগণিতিক রাশি উপরে দেওয়া আছে এরকম, যে x+1 ডিভাইডেড x+1 x² + 1। ধরো এরকম একটা বীজগণিত রাশি বা হচ্ছে ভগ্নাংশ দেওয়া আছে। তাহলে এটা দেখে আমরা কিভাবে চিনবো এটা প্রকৃত না অপ্রকৃত? তাহলে ভাইয়া এখানে একটা সহজ বুদ্ধি হচ্ছে যে এই যে এক্স এর যে পাওয়ার আছে, এই পাওয়ার গুলো আমরা দেখবো। তাহলে দেখো, লবের এক্স এর পাওয়ার কত ভাইয়া? 1। হরের এক্স এর পাওয়ার কত ভাইয়া? 2। তাহলে নিশ্চিত 1-এর চেয়ে কিন্তু 2 বড়। তাহলে কি হবে ভাইয়া এটা, যে এটার হচ্ছে লব ছোট, হর বড়। তাহলে এটা একটা প্রকৃত ভগ্নাংশ। কারণ আমরা জানি কি, যে যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তাহলে আরেকটি উদাহরণ যাবে, ধরো এরকম আছে x4 4 - 1। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি ভাইয়া? আমরা কি দেখবো? আগে বলছি পাওয়ার দেখবো। তাহলে এই দেখো, দুটো পাওয়ার যদি দেখি, লবের এক্স এর পাওয়ার, হরের এক্স এর পাওয়ার। তাহলে লবের এক্স এর পাওয়ার কত? 4। হরের এক্স এর পাওয়ার কত? 4। তাহলে এখানে কি হলো ভাইয়া? লব আর হর কি হলো? সমান হলো। তাহলে আরেকটা দেখো, আরেকটা হচ্ছে যদি এরকম হয় x² + 1 ডিভাইডেড হচ্ছে x - 1। তাহলে এখানে কি হচ্ছে ভাইয়া? এখানে লব হচ্ছে পাওয়ার কত? এক্স এর পাওয়ার কত? 2। হরের এক্স এর পাওয়ার কত? কিছু নাই মানে কত? 1। তাহলে কি হলো? লব বড়, হর ছোট। তাহলে এখানে দেখো, লব আর হর কি হয়েছে? লব আর হরের পাওয়ার সমান, আর এখানে লব বড় হলো, হর ছোট হলো। তাহলে আমরা কি জানি, অপ্রকৃত ভগ্নাংশ হলো যে ভগ্নাংশের লব আর হর সমান অথবা লব হরের অপেক্ষা বড় হবে, তাকে কি বলা হবে ভাইয়া? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে আমরা এটা এভাবে চিনবো, মানে বীজগণিতিক পদ্ধতি দিয়ে যদি কোনো ভগ্নাংশ থাকে বা বীজগণিতিক রাশি দ্বারা যদি কোনো ভগ্নাংশ থাকে, সেই ভগ্নাংশ চেনার জন্য আমরা লবের যে রাশি আছে তার হচ্ছে চলকের পাওয়ার নেব, হরের পাওয়ার নেব। এই পাওয়ার দুটো দেখবো যে কোনটা বড়। তাহলে যদি লব বড় হয় তাহলে সেই ক্ষেত্রে অপ্রকৃত ভগ্নাংশ হবে, আর যদি হর বড় হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেটা প্রকৃত ভগ্নাংশ হবে। তো এখন আমরা শিখবো যে অমূলদ ভগ্নাংশ কি।
যে যে ভগ্নাংশের লব এবং হর উভয়ই হচ্ছে বহুপদী বা বীজগণিতিক রাশি তাকে বলা হয় অমূলদ রাশি বা অমূলদ ভগ্নাংশ। যেমন এই যে দেখো nx প্লাস dx এই আকারের ভগ্নাংশকে কি বলা হয়? অমূলদ ভগ্নাংশ বলা হয়। তাহলে এর একটা সহজ উদাহরণ দেওয়া যায়। ধরো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস c ডিভাইডেড ধরো দেওয়া হল এক্স কিউব প্লাস বি। তাহলে ভাই কি দেখতে পাচ্ছি? এর হচ্ছে লব একটা বহুপদী, হরও একটা বহুপদী। তাহলে এই আকারের ভগ্নাংশকে আমরা কি বলবো? মূলদ ভগ্নাংশ বলবো। তাহলে এখন ধরো দেখো এইরকম যদি কোনো ভগ্নাংশ থাকে এক্স রুট এক্স বা ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স এর সূচক হলো -1, তাহলে এগুলো কি মূলদ ভগ্নাংশ হবে? না ভাইয়া, এগুলো মূলদ ভগ্নাংশ হবে না। কারণ মূলদ ভগ্নাংশে আরেকটা শর্ত আছে, সেটা হলো এক্স এর যে সূচক থাকবে সেটা অবশ্যই ধনাত্মক হতে হবে এবং এই রাশি হচ্ছে বহুপদী হতে হবে বা বীজগণিতিক রাশি হতে হবে। কিন্তু এখানে দেখো এই রুট এক্স কিন্তু বহুপদী নয়, রুট এক্স বহুপদী নয়। আর এখানে ভাইয়া কি দেখা যাচ্ছে? সূচক আছে কত? ঋণাত্মক। তাহলে এই দুই ভগ্নাংশ কি হবে না ভাইয়া? এটা হচ্ছে মূলদ ভগ্নাংশ নয়। তাহলে মূলদ ভগ্নাংশ কি শিখলাম? যে ভগ্নাংশের লব এবং হর দুটাই বহুপদী হবে এবং চলকের সূচক হবে কত? ধনাত্মক, তাকে আমরা মূলদ ভগ্নাংশ বলবো। তাহলে nx প্লাস dx এই আকারের ভগ্নাংশ আমরা কি বলতেছি? মূলদ ভগ্নাংশ। আর ভাইয়া অনেকে হয়তো প্রশ্ন থাকতে পারে, ভাইয়া বহুপদী কি? তাহলে বহুপদী হলো যে রাশিতে অনেকগুলো পদ থাকবে তাকে আমরা বহুপদী বলবো। যেমন এটা যদি আমরা তাকাই, দেখো এখানে কয়েকটা পদ আছে, একের অধিক পদ আছে না? তাহলে একে আমরা কি বলবো? বহুপদী বলবো। তো আশা করি সবাই এটুকু বুঝছো। তাহলে এখন আমরা যাব আংশিক ভগ্নাংশ কি। ভাইয়া এখন আমরা আছি আংশিক ভগ্নাংশ কি। তাহলে দেখো আংশিক ভগ্নাংশের সংজ্ঞা হলো যে কোনো একটা মূলদ ভগ্নাংশকে যখন এক বা একাধিক ভগ্নাংশের সমষ্টিভাবে প্রকাশ করা হবে তাহলে ওই সমষ্টিগত ভগ্নাংশগুলোকে প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হবে। তাহলে দেখো যদি আমরা একটা উদাহরণ দিই, 3/5 ইজ ইকুয়াল 1/5 প্লাস হচ্ছে 2/5। তাহলে ভাইয়া এখানে দেখো যদি আমরা লসাগু করি কি আসবে? 5 1 প্লাস 2, তাহলে 3/5। এটা আর এটা কিন্তু সেম হবে। তাহলে যেভাবে আমরা প্রকাশ করব সেই প্রকাশ কিন্তু এই আগের ভগ্নাংশের সমান হতে হবে, বেশি বা উল্টাপাল্টা হবে না। তাহলে দেখো এই একটা মূলদ ভগ্নাংশকে যদি আমরা এই দুটো পৃথক পৃথক ভগ্নাংশের সমষ্টিভাবে প্রকাশ করি তাহলে এই পৃথক দুইটি ভগ্নাংশ কি বলা হবে? প্রথম ভগ্নাংশের আংশিক ভগ্নাংশ বলা হবে। তাহলে আমরা শিখলাম আংশিক ভগ্নাংশ কি। তো চলো এখন আংশিক ভগ্নাংশে রূপান্তর করার কিছু নিয়ম দেখে আসি। তাহলে রুলস নাম্বার 1 যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ হলে আর হরের চলকের ভাগ কত হবে? 1 এবং হরের কোনো পদের পুনরাবৃত্তি হবে না। অর্থাৎ যদি এখানে তাকাও, ধরো এরকম একটা ভগ্নাংশ দেওয়া আছে x প্লাস 1 ডিভাইডেড x মাইনাস 1 প্লাস 1। তাহলে ভাইয়া দেখো এখানে কি দেখতে পাচ্ছি যে ভগ্নাংশটি প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত না অপ্রকৃত এটা আমাদের প্রথমেই দেখতে হবে। তাহলে আমরা কি দেখবো? পাওয়ার দেখবো। তাহলে দেখো লবের এক্স এর পাওয়ার কত আছে ভাইয়া? 1 আছে। এন্ড হরের এক্স এর পাওয়ার কত আছে? আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে 1 দেখা যাচ্ছে, কিন্তু এই দুটো কি আছে ভাইয়া? গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় থাকলে এখানে এক্স এর পাওয়ার কত? এই 1 আর 1 যোগ হয়ে কত হবে? গুণ করলে কত হবে ভাইয়া? 2 হবে এখানে। তাহলে দেখো হরের এক্স এর পাওয়ার লবের এক্স এর পাওয়ার অপেক্ষা ছোট। তাহলে এটা কি? এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথম শর্ত মিলছে। কিন্তু এখন দেখো পরেরটা দেখো, হরের চলকের ঘাত 1 হলে। এখন আমরা তো চিন্তা করতেছি যে ভাই হরের চলকের ঘাত 1 গুণে বললেন 2, তাহলে এখন 1 কেমনে হবে? 1 হবে ভাইয়া যে আংশিক ভগ্নাংশ করার সময় আমরা এই উৎপাদকে বিশ্লেষণ করার পর আংশিক ভগ্নাংশ করব। যদি কোনো চলক এভাবে দেওয়া থাকে, মানে যদি কোনো রাশি দেওয়া থাকে এরকম যে 3x প্লাস 6, তাহলে এটা কি? একটা বহুপদী। তাহলে এই বহুপদী আমরা সরাসরি হচ্ছে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারবো না। তাহলে কি করতে হবে? এটা হচ্ছে আমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা দেখো এটার বহুপদী কি হবে? তাহলে এটার আমরা এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এই বহুপদী যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো বা ভেঙে দিব তখন কি আসে? এক্স মাইনাস 1 এক্স প্লাস 1। তাহলে এখন এই যে দেওয়া আছে হরের চলকের ঘাত 1 হলে, তাহলে হরের চলকের ঘাত আমরা এই বহুপদীকে না দেখে উৎপাদকে বিশ্লেষণ করার পর এক্স এর পাওয়ার দেখবো। তাহলে দেখো এখানে এক্স এর পাওয়ার কত? 1।
ওয়ান, তাহলে আমরা 2 নম্বর এটাও মিলে গেছে। এখন দেখো 3 নম্বর কি আছে। 3 নম্বর শর্ত হচ্ছে হরে কোনো পদের পুনরাবৃত্তি না হলে। তাহলে এখন দেখো এখানে +1, তাহলে ভাই এখানে কি দেখা যাচ্ছে যে হরে যে দুইটা পদ আছে, দুই পদে কিন্তু আলাদা আলাদা, কোনো পদে পুনরাবৃত্তি হয় নাই। এখন প্রশ্ন থাকতে পারে পুনরাবৃত্তি কি। পুনরাবৃত্তি হলো ভাইয়া যদি কোনো রাশি বা এইরকম করে দেওয়া থাকে যে x-1 হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার মানে কি, এখানে হচ্ছে যে এই রাশিটা কি হবে, পুনরাবৃত্তি হবে, মানে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যাবে। তাহলে এখানে দেখো এখানে আমরা কিন্তু পুনরাবৃত্তি ঘটেনি, তাহলে এটা আমাদের রুলস নাম্বার 1-এর মধ্যে পড়তেছে। তাহলে আমরা যখন কোনো প্রশ্নে কোনো আংশিক ভগ্নাংশ দেখবো, তাহলে সেটা দেখে আমরা আগে চিন্তা করবো যে এটা কোন নিয়মে পড়ে। তাহলে আমরা কি দেখলাম, এখানে দেখলাম যে ভগ্নাংশটি প্রকৃত, ঠিক আছে, ভগ্নাংশটির উৎপাদকের হরের এই যে বীজগণিতিক রাশির উৎপাদকের চলকের সূচক কত আছে, 1 আছে, এবং হরে কোনো পদের পুনরাবৃত্তি ঘটেনি। তাহলে এটা আমরা কি আকারে প্রকাশ করব, তাহলে এটা আমরা প্রকাশ করব ধ্রুবকের মাধ্যমে। যে কোনো ধ্রুবক নিতে পারি, কিন্তু আমরা ইংরেজি প্রথম অক্ষরগুলোকে ধ্রুবক হিসেবে ধরে নিই। তাহলে a ডিভাইডেড এর সাথে কি দেব, প্রথমটা দেব x-1 প্লাস দিয়ে পরের অ্যালফাবেট b এর সাথে কি দেব, পরেরটা দেব x+1। তাহলে এটা আমরা কিভাবে প্রকাশ করব, এইভাবে প্রকাশ করব। তাহলে রুলস নাম্বার 1 যদি মিলে যায় তাহলে প্রকাশ করার মাধ্যম কি, a ডিভাইডেড প্রথমটা, b ডিভাইডেড দ্বিতীয়টা। তো আশা করি সবাই বুঝছো। এখন দেখো 2 নাম্বার রুলসে যদি তাকাই, 2 নাম্বার রুলসে যদি তাকাই আমরা, এখানে কি বলা আছে, ভগ্নাংশটি প্রকৃত হবে এবং হরে চলকের ঘাত হবে 1, হরে কোনো পদের পুনরাবৃত্তি থাকবে। সেম ভাই আগের মতোই যদি আমরা উদাহরণ চিন্তা করি, যে ধরো x ডিভাইডেড x-1 হোল স্কয়ার। তাহলে এখন দেখো ভগ্নাংশটি কি প্রকৃত না অপ্রকৃত কিভাবে দেখবো, পাওয়ার দেখবো। তাহলে দেখো লবে পাওয়ার কত আছে 1, লবে পাওয়ার কত হয়, চলকের পাওয়ার 1। তাহলে এখন দেখো হরে দেখো ভিতরে উৎপাদকে আছে 1, কিন্তু প্রকৃত অপ্রকৃত দেখার সময় আমরা বহুপদী চিন্তা করব। তাহলে এটার যদি এখন আমরা যদি সূত্র ফেলাই তাহলে কি আসবে, x² - 2x+1, এটা একটা বহুপদী। তাহলে বহুপদীর এখানে চলক সূচক কত আছে 2, তাহলে 1x এ কি ভাইয়া 2 বড়, তাহলে কি হলো, হর বড় হলো। আর হর বড় হলে আমরা কি জানি, প্রকৃত ভগ্নাংশ। তাহলে মিলে গেছে, 1 নম্বর শর্ত মিলে গেল, প্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এখন হচ্ছে হরে চলকের ঘাত 1, এই চলকের ঘাত আমরা কিভাবে দেখবো, উৎপাদকে দেখবো। তাহলে দেখো ওই বীজগণিতিক রাশি x² - 2x+1 এটা যদি একটা উৎপাদক এটা হয়, তাহলে এখন দেখো এখানে তোমার x এর চলক কত, x এর সূচক কত আছে 1, ঠিক আছে না। তাহলে 2 নম্বর 1 নম্বর কি আছে, ঠিক আছে। এখন দেখো হরে কোনো পদের পুনরাবৃত্তি হলে, তাহলে দেখো এখানে আমি আগে বললাম পুনরাবৃত্তি কি, যেমন হচ্ছে x-1 হোল স্কয়ার বা হচ্ছে x-1 কিউব, যদি এরকম 4 রেখে দেওয়া থাকে তাহলে সেটা হবে পুনরাবৃত্ত। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, x-1 উৎপাদকের উপর কি দেওয়া আছে, হোল স্কয়ার দেওয়া আছে, তাহলে এটা পুনরাবৃত্তি হবে। আর এই পুনরাবৃত্তি হলে আমরা কিভাবে লিখবো, পুনরাবৃত্তি হলে নিয়ম হচ্ছে এইভাবে, দেখো যে x ডিভাইডেড x-1 হোল স্কয়ার, এটাকে আমরা লিখবো হচ্ছে এরকম করে a ডিভাইডেড প্রথমটা একের ছোট যেটা আছে সেটা ধরবো আমরা, প্লাস b ডিভাইডেড পরেরটা x-1 হোল স্কয়ার। তাহলে দেখো এখানে কি পুনরাবৃত্তি ঘটছে না। তাহলে পুনরাবৃত্তি ঘটলে আমরা প্রথমে এর সাথে কি নেবো, কনস্ট্যান্টের সাথে ছোট যে ঘাত থাকবে সেই ছোট ঘাত নিব, তারপর b এর সাথে নিব মাঝারি ঘাত, আর যদি আরো যদি থাকে তাহলে c এর সাথে এরকম করে পরের ঘাত, d এর সাথে তারপর পরের ঘাত, এরকম করে চলতেই থাকবে, বুঝছো। যদি থাকে দেখো যদি যদি এরকম করে থাকে যে x ডিভাইডেড x-1 4, তাহলে এটা কি হবে, তাহলে এটা কি হবে ভাইয়া, আমরা এর সাথে দেবো সবচেয়ে ছোটটা, প্রথমটার সাথে সবচেয়ে ছোটটা দেবো, কত ঘাত কত 1, 1 দেওয়া লাগে না এই জন্য এটা 1 দেওয়া হয়নি। তাহলে 1 প্লাস হচ্ছে b সাথে কি দেবো, b সাথে দেবো, তারপর তার এই 1 এর চেয়ে একটু বড়টা, বড়টা কত আসবে স্কয়ার, c এর সাথে কি দেবো ভাইয়া, এর চেয়ে বড়টা কিউ, d এর সাথে কি দেবো ভাইয়া, কে সবার শেষেরটা, বুঝছো। মানে এখানে পাওয়ার যত থাকবে, যত পর্যন্ত পুনরাবৃত্তি হবে তত পর্যন্ত এইভাবে ছোটটার থেকে একটু বড়টা একটু বড়টা একটু বড়টা করে শেষ পর্যন্ত আমরা যাবো। তাহলে এটা হলো 2 নম্বর রুলসের নিয়ম। তাহলে এখন দেখো, এখন যদি আমরা 3 নম্বর নিয়মে তাকাই, রুলস নাম্বার 3 দিকে তাকাই, তাহলে কি হবে ভাইয়া, সেম ভাবে প্রথম দেখো, প্রথমটা কি সেম, যে ভগ্নাংশটি প্রকৃত হবে, হরে চলকের ঘাত কি হবে, এবারে 2 হবে। কিন্তু আমরা হরে চলকের ঘাত এতক্ষণ কত দেখেছি ভাইয়া, কত দেখছি, 1 দেখছি। তাহলে এখন রুলস নাম্বার 3 দেখতেছি যে হরে চলকের ঘাত কত হবে, 2 হবে, হরে কোনো পদের পুনরাবৃত্তি না হলে। এখন দেখো এই উদাহরণটা যদি আমরা এখানে দেই, তাহলে ধরো এরকম দেওয়া আছে x-7 ডিভাইডেড
এক্স এক্স স্কোয়ার প্লাস তোমার হচ্ছে দিলাম হচ্ছে কত 4 দিলাম। ঠিক আছে, তাহলে রুলস নাম্বার 3 কি, ভগ্নাংশটি প্রকৃত হবে হরে চলকের ঘাত 2 হবে, হরে কোনো পদার্থ হচ্ছে পদের পুনরাবৃত্তি না হলে, এবং এবং এই হরে এই যে রাশিটা দেওয়া থাকবে এই রাশিটা কি হবে, অবিভাজ্য হবে। এটা কি অবিভাজ্য, মানে এটাকে ভাঙা যাবে না, এটাকে কি করা যাবে না ভাইয়া, ভাঙা যাবে না। তাহলে দেখো এখন আমরা প্রথমে শর্তগুলো মিলাই, ভগ্নাংশটি কি প্রকৃত, ভগ্নাংশ কি প্রকৃত নাকি, তোমরা কি বুঝতে পারতেছো? তাহলে এখন দেখো কিভাবে মিলাবো, আমরা লবের এক্স এর সূচক নেবো। এই লবের এক্স এর সূচক কত ভাইয়া, কিছু নাই, মানে কত 1। আর দেখো হরে এক্স এর সূচক, বহুপদীর এক্স এর সূচক কত আছে ভাইয়া, 2 আছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা, যে দেখতে পাচ্ছি হর বড়, তার মানে ভগ্নাংশটা কি প্রকৃত ভগ্নাংশ। তো 1 নম্বর শর্ত ঠিক আছে। এখন দেখো হরের চলকের ঘাত কত হলে, হরের চলকের ঘাত হবে 2। তাহলে এতক্ষণ আমরা দেখে এলাম 1, এখন হলো হচ্ছে 2। তাহলে হরের চলকের ঘাত কত আছে ভাইয়া, এই দেখো 2 2 আছে। ঠিক আছে, হরে কোনো পদের পুনরাবৃত্তি না হলে, দেখো এখানে কোনো এরকম করে দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে, এরকম করে দেওয়া আছে, নাই ভাইয়া নাই, তার মানে এখানে হরে কোনো পদের পুনরাবৃত্তি হয় নাই। তাহলে এখন আরেকটা শর্ত কি, যে সূচক 2 আছে ঠিক আছে, কিন্তু এই বহুপদী কি হবে না, ভাঙা যাবে না, অবিভাজ্য হবে। এখন দেখো, এখন আরেকটা উদাহরণ দিই, যদি এরকম থাকতো হরে, হরে যদি এরকম থাকতো এক্স স্কোয়ার মাইনাস 1, ভাই এখানে তো 2 আছে, ঠিক আছে না, এখানে তো পাওয়ার 2, সূচক 2, তাহলে এটা ওই এটা কেমনে করবো? তাহলে এখন এটা দিয়ে চিন্তা করে দেখো, এটা এই বহুপদীটা কিন্তু অবিভাজ্য নয়, এটাকে ভাঙা যায়। কারণ কি, এটাকে আমরা যদি এই স্কোয়ার দিয়ে দিই তাহলে কি হবে, এটা এ স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার সূত্র পড়বে, তাহলে কি আসবে এক্স মাইনাস 1 এক্স প্লাস 1, এই সূত্র পড়ে না ভাই? তাহলে কিন্তু আমরা এটাকে ভাঙতে পারতেছি, কিন্তু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 4, এটাকে অবিভাজ্য, এটা ভাঙা যাবে না। সেই ক্ষেত্রে আমরা এই রুলস 3 নাম্বার এই শর্তটা অ্যাপ্লাই করব। তাহলে এই রকম যদি রাশি থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব, কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, এইভাবে দেখো, যে 3x মাইনাস 7 ডিভাইডেড হচ্ছে কি দিছিলাম ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস 4। তাহলে এটাকে আমরা ধরে নেব, এখানে ধরে নেব কি, ধরে নিব হচ্ছে যে প্রথমটা এ এক্স প্লাস বি ডিভাইডেড হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 4। ক্লিয়ার ভাইয়া? এখন ভাইয়া মনে প্রশ্ন দেখতে পারে, ভাই এতক্ষণ বললাম এ ডিভাইডেড এত, বি ডিভাইডেড এত, এখানে আবার এ এক্স, আপনি বি কই থেকে আনলেন? বি আনলাম ভাই, এখানে তাকাও, দেখো হরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 4, এখানে পাওয়ার কত 2 আছে। এখন লবেও কিন্তু আমাদের হচ্ছে একটা চলক নিতে হবে, যেহেতু দেখো এদিকে তাকাও, বাম দিকে তাকাই যদি আমরা, দেখো এখানে একটা চলক আছে না, তাহলে এখানে তো আমাকে চলক আনতে হবে, এবং এই এই ভগ্নাংশটা প্রকৃত যেহেতু হবে, তাহলে প্রকৃত হলে এই যে হরে যে পাওয়ার 2 আছে, এই 2 এর চেয়ে লবে এক্স এর পাওয়ার কত হবে ভাইয়া, 1 কম হবে, অবশ্যই 1 কম হবে। তাহলে 1 যদি কম হয় তাহলে কি আসবে, শুধু এক্স আসবে। তাহলে এই এক্স এর সাথে কি করলাম, এ গুণ করে দিলাম। এখন ভাইয়া এ কনস্ট্যান্ট, তো তাহলে কনস্ট্যান্টের সাথে এক্স কেন গুণ করলাম? এখন বাম দিকে তাকাও, এক্স এর সাথে ভাইয়া এখানে 3 আছে না, এখানে 3 আছে না, 3 কি একটা কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট কিন্তু এটা আমি তো ধরে নিয়েছি, কিন্তু ধরে নেওয়ার পরও এটা তো মিলতে হবে, বাম দিকে আর ডান দিকে আমি আজগুবি তো ধরে নিতে পারবো না। তাহলে এই মিলানোর জন্য আমরা কি করলাম, কনস্ট্যান্টের সাথে যেহেতু একটা এক্স নিতেই হবে, আর হরে এক্স এর সুযোগ আছে 2, তাহলে এক্স এর পর অবশ্যই কম হবে। তাহলে কি করলাম, এখানে এক্স নিলাম, নিলাম ঠিক আছে ভাইয়া। তাহলে এখানে আবার বি দিলাম কেন, এই যে দেখো বাম দিকে দেখো, এখানে তোমার হচ্ছে এখানে +7 যদি থাকে, তাহলে এই 7 কি ভাই একটা কনস্ট্যান্ট, তাহলে এই কনস্ট্যান্ট তো এখানে ধরে নিতে হবে, আমরা তো জানি না, বুঝছো? তাহলে তো এটা বের করতে হবে। তাহলে হচ্ছে এই জন্য এই কনস্ট্যান্ট এখানে বোঝানোর জন্য এখানে কি করা হয়েছে, এখানে বি যোগ করা হয়ে গেছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4। এখন এইভাবে যদি আমরা করি, এ এবং বি এর মান নির্ণয় করি, তাহলে সহজে আমরা এটা আংশিক ভগ্নাংশ করে ফেলতে পারবো। আশা করি সবাই বুঝছো, বোঝা গেছে ভাইয়া? তাহলে রুলস নাম্বার 3 সাথে যদি কোনো রাশি আমরা মিল পাই, তাহলে আমরা কি করব, প্রথমে এইভাবে এ এক্স প্লাস এ এর সাথে এক্স গুণ, একটা এ একটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের সাথে এক্স গুণ করে দিব, প্লাস হচ্ছে পরবর্তী একটা কনস্ট্যান্ট বি ধরে নেব, তারপর হর যা আছে তাই নিচে দিয়ে দেবো। এইভাবে আমরা কি করবো, রুলস 3 ম্যাথ মানে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব। এখন দেখো রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4 কি, যে একই ভগ্নাংশটা কি হবে, প্রকৃত হবে, হরে কোনো চলকের ঘাত কত হবে, 2 হবে, কিন্তু হরে কোনো পদের পুনরাবৃত্তি ঘটলে কি করব? এবারে পুনরাবৃত্তি যদি ঘটে,
ধরো এরকমই থাকলো, সব একই, কিন্তু পরে কি হবে, শুধু পুনরাবৃত্তি হবে। এক্স স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে এখন যদি পুনরাবৃত্তি দেখো, পুনরাবৃত্তি মানে আমরা আগে শিখছি, যদি কোনো রাশির সাথে এরকম পাওয়ার যদি দেওয়া থাকে, পাওয়ার যদি দেওয়া থাকে এরকম কোনো, তাহলে সেটা কি হবে, পুনরাবৃত্তি হবে। তাহলে যদি পুনরাবৃত্তি হয়, দেখো দেখাচ্ছি এখানে কি দেখতে পাচ্ছি, সেম কিন্তু আগের মতো সেম, ভগ্নাংশটি প্রকৃত এবং কি ঘাত আছে 2, এবং এটা কি এখন আর একটা রুলস আলাদা হয়েছে, এটা কি কি ঘরের কোনো পদের পুনরাবৃত্তি। তাহলে পুনরাবৃত্তি হলে কি করবো ভাইয়া, পুনরাবৃত্তি হলে আমরা আগে শিখছিলাম কি, এই যে দেখো রুলস নাম্বার 2 শিখছিলাম কি, প্রথমে এর সাথে দেবো কি ছোটটা, যে কোনো একটা ছোটটা, তারপর কি দেবো, যদি পুনরাবৃত্তি 2 পর্যন্ত থাকে তাহলে 2 সাথে যাবে বড়টা। তাহলে এইভাবে শিখছিলাম আমরা। এখন যদি ওটাই আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই, কিন্তু এখানে কি হবে, এখানে যেহেতু ঘাত 2 আছে, সেহেতু আমাদের কি করতে হবে, ax প্লাস বি নিতে হবে। কারণ এক্স প্লাস বির সাথে কি করবো আমরা, এই সেম নিয়ম, এখানে কি করবো, এক্স স্কোয়ার প্লাস 4 ছোটটা দিয়ে দেবো, প্লাস যেহেতু এটা দ্বিঘাত সেহেতু আমরা শুধু কনস্ট্যান্ট কিন্তু ধরতে পারবো না। আমরা আগেই শিখলাম যে কিভাবে এটা এক্স প্লাস বি হলো। তাহলে এক্স প্লাস বি এটাতে শুধু অ্যাপ্লাই করছি, পরেরটা কি হবে, এটা তো কিন্তু হর কিন্তু একই থাকবে, এক্স স্কোয়ার প্লাস 4 একই কিন্তু থাকবে। তাহলে এখানেও কিন্তু আমাদের শুধু কনস্ট্যান্ট ধরলে হবে না, তাহলে এখানেও আমাদের এইরকম এক্স প্লাস বি ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে যদি আমরা ওটা চিন্তা করি, দেখো এ বি দুটা লেটার শেষ, তার পরবর্তী লেটার নাও সি, তার সাথে এক্স দিয়ে দাও, পরবর্তী লেটার কি ডি দিয়ে দাও, তাহলে সি আর ডি কনস্ট্যান্ট, এক্স এর গুণ হয়ে গেল, এটা শেষ। এখন যেহেতু এটা পাওয়ার আছে 2 পর্যন্ত, তাহলে প্রথমে আমরা নিছি 1, ধরো এখানে 1, তারপরে কি হবে 2 পর্যন্ত আছে থেকে এখানে 2, ছোট থেকে বড়। তাহলে এভাবে আমরা হচ্ছে রুলস স্যারের হচ্ছে যে যদি ম্যাথ মিল পায়, তাহলে এভাবে আমরা অ্যাপ্লাই করে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তাহলে এখন দেখো রুলস নাম্বার 5, অপ্রকৃত ভগ্নাংশ। এতক্ষণ আমরা কি করলাম ভাইয়া, এতক্ষণ করলাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আংশিক ভগ্নাংশ। এখন করব হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ আমরা কি জানি ভাইয়া, কি হবে, লব বড় হবে, হর কি হবে, হর ছোট হবে। তাহলে লব বড় হর ছোট অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে বা অথবা আবার কি আছে, লব সমান হর। তাহলে হর ও লব সমানও হতে পারে, সমান অথবা বড় হলে সেটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে এখন যদি আমরা একটা উদাহরণ দিই, দেখো x4 ডিভাইডেড x4 মাইনাস 1। তাহলে দেখো এখানে কি হচ্ছে ভাইয়া, আমরা কিভাবে চিনবো, আগে দেখছি কিভাবে শিখছি, এই যে পাওয়ার, লবের এক্স এর সূচক এবং হরের বহুপদীর এক্স এর সূচক কি করব, কাউন্ট করবো আমরা। তাহলে দেখো লবের এক্স এর সূচক কত আছে 4, হরের এক্স বহুপদীর এক্স এর সূচক কত আছে 4। তাহলে এই 4 আর 4 কি ভাইয়া, পাওয়ার দুটো সমান হলো। তাহলে তাহলে এটা কি দেখতে পাচ্ছি আমরা, লব আর হর সমান। তাহলে এই শর্ত মানে এটা কি হবে, অপ্রকৃত ভগ্নাংশ হবে। ক্লিয়ার? তাহলে এখন যদি এটা অপ্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে আমরা কিভাবে আংশিক ভগ্নাংশে রূপান্তর করব, তাহলে এটাকে আগে প্রকৃত ভগ্নাংশ করে নিতে হবে, তাহলে প্রকৃত ভগ্নাংশ কিভাবে করবো ভাইয়া, ভাগ পদ্ধতিতে করা যায়, আরেকটা পদ্ধতি আছে, তো আমরা ভাগ পদ্ধতিতে সহজ ভাবে করবো। এক্ষেত্রে শুধু মানে এর চেয়ে সহজ আর কোনো রুলস নাই ভাইয়া। তাহলে দেখো কিভাবে আমরা অ্যাপ্লাই করবো এটা, বেসিক ট্রিক্স। তাহলে দেখো এখানে কি হবে, এখানে আমরা প্রথমবার এই যে হর যেটা দেওয়া আছে x4 মাইনাস 1, এটা কি উপরে লবে দিয়ে দেবো, লব আর হর কি করলাম, সমান করলাম। এখন দেখো এখানে লব কত আছে, প্রশ্নের লব কত আছে, শুধু x4, কিন্তু এখানে আমরা নিচে কি -1, তাহলে -1 এটা বেশি না, তাহলে বেশি হলে কি করতে হবে, এটা থোয়া যাবে না ওখানে, তাহলে এটা কি করতে হবে, তুলে দিতে হবে। তুলে দেওয়ার জন্য কি করবো, এখানে +1 অ্যাড করবো। তাহলে এখন দেখো প্লাস মাইনাস উঠে গেল, এটা উপরে থাকলো কি শুধু x4 ডিভাইডেড x4 মাইনাস 1। তাহলে আমরা যদি এইভাবে মিল পাই, যদি পাওয়ার দুটো সমান থাকে, অপ্রকৃত ভগ্নাংশের পাওয়ার কি হবে, পাওয়ার যদি দুটো সমান থাকে, তাহলে আমরা কি করব, এই নিচেরটা দিয়ে মানে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে লব আর হর দুটো সেম করে নেব। লওয়ার পর এই লবের সাথে মিলে যেগুলো অতিরিক্ত থাকবে সেগুলো কি করব, বাদ দিয়ে দেবো। দেওয়ার পর দেখো কি হবে, এখন এখানে যদি x4 মাইনাস 1 ডিভাইডেড x4 মাইনাস 1, মানে এটা
এর সাথে দিয়ে দিলাম, দেওয়া যায় না ভাইয়া? দেওয়া যায়। তাহলে প্লাস দিয়ে 1 এর সাথে কি হবে x4 মাইনাস 1 দিয়ে দিলাম, তাহলে দেখো এখানে কি হবে, কাটাকাটি করলে 1 1 প্লাস 1 ডিভাইডেড x4 মাইনাস 1। ক্লিয়ার? তাহলে দেখো এই ভগ্নাংশ থেকে আমরা এই ভগ্নাংশ দেখলাম, তাহলে আনলাম। তাহলে এখন যদি এভাবে আনা হয় তাহলে কি দেখা যাচ্ছে, এটাই এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, পূর্ণ সংখ্যার সাথে একটা অপকৃত ভগ্নাংশ পাওয়া যাবে। তাহলে অপকৃত ভগ্নাংশ থেকে আমরা ভাগ পদ্ধতিতে এভাবে যদি নিয়ে আসি তাহলে কি একটা পূর্ণ সংখ্যা পাবো, একটা কি পাবো, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ পাবো। এখন প্রকৃত ভগ্নাংশ কেন হলো, এখানে দেখো এই যে এক্সের সুযোগ কত আছে, 4 উপরে নাই, তাহলে কি হলো ভাইয়া, এটা একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটার এখন আংশিক ভগ্নাংশ কিভাবে করবো? এটার আংশিক ভগ্নাংশ করার রুলস হলো, যেহেতু এটা আমরা কি সমান পেলাম ভাইয়া, এক্স ডিভাইডেড x4 মাইনাস 1, এটা ইকুয়াল কিন্তু আমরা এটা পেলাম, এটা সমান সমান এটা পেলাম। হ্যাঁ, তাহলে এখন শুধু আমরা এখান থেকে এই প্রকৃত যেটা পাইছি, প্রকৃত যে ভগ্নাংশ পাইছি, এই প্রকৃত ভগ্নাংশে কি করব, আংশিক ভগ্নাংশ বের করব, করার পর এই প্রকৃত ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ এই সমীকরণে বসে দেবো। 1 প্লাস ধরো এখানে এটা দিয়ে দিতে পেলাম। তাহলে এখন এটা কি আমরা আংশিক ভগ্নাংশ করতে পারবো না ভাইয়া? এখন দেখো এটা কি আছে, এটা আছে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ কত, x4 মাইনাস 1। তাহলে দেখো হরে যে বহুপদ আছে এটা কিন্তু ভাঙা যায়, তাহলে x এটা যদি করা হয় স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে না? এই দেখো 2 2 4 মিলছে, তাহলে পাওয়ার আমরা কি করলাম, ভেঙে দিলাম। এখন একের উপর যদি স্কোয়ার দিই তাহলে এখানে কি আসবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিন্তু অ্যাপ্লাই হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি শিখছি ভাইয়া, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটা যদি এখানে অ্যাপ্লাই করি দেখো তাহলে কি আসবে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে কি করলাম, এটা ধরলাম এ, এটা ধরলাম বি, তাহলে কি হলো এ প্লাস বি এ মাইনাস বি। আর যেহেতু এখানে স্কোয়ার আছে সেহেতু কিন্তু স্কোয়ার থাকবে এখানে। এক পরবর্তী দেখো আবার সূত্র পড়ে যায় এখানে, এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে দেখো প্লাস 1 থেকে গেল, কিন্তু এই দেখ এখানে একের উপর স্কোয়ার, একের উপর স্কোয়ার দিলে কি হয় ভাইয়া, একের উপর স্কোয়ার মানে কি এক, একের উপর কিউব মানে কিন্তু এক। তাহলে এখানে একের উপর স্কোয়ার যদি আমরা ধরে নিই তাহলে আবার কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই কি আমরা জানি, এ প্লাস বি এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এখন দেখো এটা কি আমরা দেখতে পাচ্ছি, এটা একটা প্রকৃত ভগ্নাংশ, কারণ আমাদের কি হরের লব, হরের এক্স এর পর বড় আছে আর লবে কোনো এক্স মানে বহুপদী নাই। তাহলে তাহলে কি হবে ভাই এখানে, তাহলে এটা যদি আমরা আংশিক ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি করবো, এটা কোন 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 নিয়মে করবে দেখো তো, এটা কিন্তু আগের নিয়মগুলোতে করে যাবে। তো আগের নিয়মগুলো করলে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে এক্স স্কোয়ার প্লাস 1 এটা পড়বে হচ্ছে এই ঘাত 2 এই রুলসে এখানে, কারণ কি এক্স এর পাওয়ার কত আছে, 2 আছে। তারপরে দেখো এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, এই দুইটা কিন্তু রুল নাম্বার 1, রুলস নাম্বার 1, এই রুলস নাম্বার 1 অ্যাপ্লাই করলে আমরা এটা হচ্ছে আংশিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। তো ওগুলো আমরা হচ্ছে কি করব, ম্যাথে বইয়ের হচ্ছে ম্যাথ যেগুলো আছে সেই ম্যাথ করার সময় আলোচনা করব, তখন তোমরা বুঝে ফেলবা। এখন শুধু এইটুকু মনে রাখো যে যদি রুলস নাম্বার 5 যদি অপকৃত ভগ্নাংশ হয় তাহলে অপকৃত ভগ্নাংশ হলে কি করব, ভগ্নাংশকে আমরা এভাবে ভাগ করে প্রকৃত ভগ্নাংশ আনবো। প্রকৃত ভগ্নাংশ আনার পর কি হবে, এখানে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে এবং একটা প্রকৃত ভগ্নাংশ পাওয়া যাবে। তারপর এই প্রকৃত ভগ্নাংশকে আমরা আংশিক ভগ্নাংশ, এই যে উপরে 1 2 3 4 যেই নিয়মে পড়ে সেই নিয়মে আংশিক ভগ্নাংশ করে শুধু এই সমীকরণে কি করবো, এখানে বসে দিব, তাহলে আমাদের আংশিক ভগ্নাংশ হয়ে যাবে। কিন্তু এই শর্ত শুধু লব আর হরের ঘাত সমান হলে, লব আর হরের ঘাত কি হলে সমান হলে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখন ভাইয়া মনে প্রশ্ন রাখতে পারে, তাহলে যদি উপরে অপকৃত ভগ্নাংশের যদি পাওয়ার 1 বেশি বা 3 কম থাকে তখন কি করব, তখন কি করব, তখন এত কিছু মাথার ঢোকানোর লাভ মানে হচ্ছে দরকার নাই, কারণ হচ্ছে এই টাইপের ম্যাথ হচ্ছে ম্যাথ 3 এই বইয়ে আপাতত নাই। তো তোমাদের শুধু এই রুলস নাম্বার 1 2 3 4 5 এই 5টা যদি ভালোভাবে মাথায় সেট আপ দাও তো আশা করি সবাই ভালো মতো হচ্ছে ম্যাথগুলো করতে পারবো।